আওয়ামী লীগ থেকে যেভাবে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হলেন খুলনার নন্দী। বিস্তারিত আরটি চ্যানেলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। খুলনার দাকোপ ও বাটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা ১ আসনে কৃষ্ণনন্দীকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের অতি ঘনিষ্ঠ। স্থানীয়রা জানান, কৃষ্ণনন্দী পেশায় ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার চুকুনগরে, পৈতৃক নিবাসও সেখানেই। চুকুনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে তিনি পারিবারিক ব্যবসার হাল ধরেন। মোটরসাইকেল শোরুম, তেল, রড, সিমেন্ট ও টিনের ব্যবসায় ছিল তার। পারিবারিকভাবে তার বাবা মুসলিম লীগ নেতা খানের সবুরের অনুসারী ছিলেন। কৃষ্ণনন্দী দাবি করেন, ২০০৩ সালে খুলনা ১ আসনে সাবেক জামায়াতের এমপি মিয়া গোলাম পরোয়ারের হাত ধরে তিনি জামায়াতে যোগ দেন। এদিকে কৃষ্ণনন্দীর রাজনৈতিক যাত্রা নিয়ে বিতর্ক কম নয়। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের অতি ঘনিষ্ঠ এই কৃষ্ণনন্দী কিভাবে জনপ্রিয় স্থানীয় জামায়াত নেতা শেখ আবু ইউসুফকে হটিয়ে জামায়াতে ইসলামের মনোনয়ন পেলেন, সেটা নিয়ে অনেকেই বেশ দ্বিধান্বিত। এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে। স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কৃষ্ণনন্দী ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্রের ঘনিষ্ঠজন। মন্ত্রীর সঙ্গে তার বিভিন্ন কর্মসূচির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে আছে। প্রাথমিকভাবে অনুসন্ধান করে কৃষ্ণনন্দীর উল্লেখযোগ্য তেমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড খুঁজে পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্র মারফত নিশ্চিত হওয়া গেছে যে প্রতিবেশী রাষ্ট্রের বিশেষ একটি সংস্থার সঙ্গে কৃষ্ণনন্দীর নিবিড় যোগাযোগ রয়েছে। বিতর্কিত ব্যক্তিত্ব ওয়ার্ল্ড হিন্দু স্ট্রাগলের প্রতিষ্ঠাতা সভাপতি শিপন কুমার বসুর সঙ্গে কৃষ্ণনন্দীর অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। প্রমাণ হিসেবে শিপন ও কৃষ্ণনন্দীর কিছু ছবিও শেয়ার করে শায়ের জানিয়েছেন, একই বৈঠকে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর সংশ্লিষ্ট একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। চুকুনগর এলাকার একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, ক্ষুব্ধ জনতা কৃষ্ণনন্দীকে আওয়ামী লীগের দোসর মনে করে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে আগুন দেয়। নিজেকে বাঁচাতেই এখন জামায়াতের ঘাড়ে বসেছেন তিনি। এই অভিযোগ অস্বীকার করে কৃষ্ণনন্দী বলেন, ব্যবসায়ী হিসেবে মন্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু ঘনিষ্ঠতার কথা অতিরঞ্জিত করা হচ্ছে। নারায়ণচন্দ্র চন্দ মন্ত্রী হওয়ার পর ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ফুল দেওয়ার ছবি নিয়ে এখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। তিনি দাবি করেন, ২০০৩ সাল থেকে জামায়াতের রাজনীতিতে যুক্ত এবং ধর্মীয় সম্পৃক্ত সংখ্যালঘু বান্ধব মনোভাবের কারণেই তিনি এই দলের প্রতি আস্থাশীল।